আজকে হাদিকে গুলি করা হয়েছে। এটা নিয়ে অনেক ধরনের কথা বলছেন। যারা হাদির পক্ষে মানবতা দেখাতে যাচ্ছেন, এই হাদি প্রকাশ্যে ঘোষণা করেছিল মুক্তিযুদ্ধের পক্ষের বা আওয়ামী লীগের কাউকে পেলে হাউয়া মাউয়া ছিঁড়ে ফেলতে হবে। তখন আপনারাই চুপ করেছিলেন। যখন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে একজনকে ভাত খাইয়ে খাইয়ে খুন করা হয়েছে পিটিয়ে, আপনারাই চুপ করেছিলেন। মানে বাংলাদেশে হাজার হাজার আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে খুন করা হয়েছে, যাদেরকে হাসপাতালে নেওয়ার মতো সুযোগও হাদিরা দেয় নাই, স্পটে মেরে ফেলেছে। ৭১ সালে হাদির বাপদাদারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে হাসপাতালে নেওয়ার সুযোগ দেয় নাই, স্পটে মেরে ফেলছে। ৩০ লক্ষ খুনের এই দোসর, এই উত্তরসূরি, এই হাদিদের মৃত্যুতে যারা খুব মানবতা মারাচ্ছেন, তারা গত ১৪ মাসে কোথায় ছিলেন যখন একের পর এক খুন করা হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে? আপনারা তখনও চুপ করেছিলেন, দয়া করে এখনও চুপ করে থাকেন। হাদিকে আক্রমণ করেছে মির্জা আব্বাসের লোক, এটা হাদির লোকজন বলতেছে, বা সব দিক থেকে ওখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে হাদি মির্জা আব্বাসের সঙ্গে। সেই জায়গা থেকে বিএনপি এবং এনসিপির এই যে ধরেন গুতাগুতি বলেন, যাই বলেন, এই পুরো ব্যাপারটা হচ্ছে দুই কুত্তার কামড়াকামড়ি। ৭১ সালে যখন হচ্ছে গিয়ে বামরা এই ধরনের কথা বলেছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে, আজকের প্রেক্ষাপটেও ঠিক ওইটাই মানে বলা যায় যে এটা দুই কুত্তার কামড়াকামড়ি, কোনো কুত্তার পক্ষেই আমরা নাই। বঙ্গবন্ধুকে অপমান থেকে শুরু করে বাংলাদেশে ৩২ আগুন জ্বালানো, ভাঙচুর থেকে শুরু করে লুটপাট সব কিছু নেতৃত্ব দিয়েছে এই হাদি এবং বিএনপি সম্মিলিতভাবে। বাংলাদেশকে পাকিস্তানিকরণের সর্বোচ্চ চেষ্টা করেছে হাদি এবং বিএনপি, তারা সম্মিলিতভাবে। আজকেও বাংলাদেশকে মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করার, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে নিশ্চিহ্ন করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে হাদি এবং বিএনপি একসঙ্গে। এই মির্জা আব্বাস এবং হাদি আলাদা কেউ না। শুধু ক্ষমতার রাজনীতিতে তারা এখন পদ পাওয়ার জন্য, তারা হচ্ছে কে সংসদে যাবে সেটা নিশ্চিত করার জন্য একজন আরেকজন যখন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে, তখন তারা একজন আরেকজনের উপরে গুলি চালাচ্ছে। এই গুলি দুই কুকুরের লড়াই। এখানে কোনো কুকুরের প্রতি আমাদের সমর্থন নাই, কোনো কুকুরের প্রতি আমাদের কোনো সহমর্মিতা নাই। হিসেবটা খুব ক্লিয়ার। বাংলাদেশের রাজনীতি এইভাবেই চলে। গত ১৬ মাস যে আমরা সবসময় মানবাধিকার নিয়ে কথা বলছি, আওয়ামী লীগ, ছাত্রলীগ বা কারো দ্বারা ন্যূনতম যদি কোনো বিরুদ্ধ মতের ক্ষতি হয়েছে, আমরা সেটার বিরুদ্ধে কথা বলেছি। কিন্তু গত ১৬ মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে এই বাংলাদেশ সুস্থ রাজনীতির দেশ না। এই বাংলাদেশ খুনের বাংলাদেশ। এই বাংলাদেশে প্রতিপক্ষকে ধরেন ওই যে ভাত খাইয়ে আপনি পিটিয়ে খুন করবেন, ছেলে ছাত্রলীগ করতেই করে মাকে নামাজরত অবস্থায় কোপায়া খুন করবেন, এই রাজনীতির দেশ বাংলাদেশ। আপনারা এই হাদিরা এই রাজনীতি প্রতিষ্ঠা করেছে। আজকে হাদিদের যেই রাজনীতি, সেই রাজনীতিকে আমরা সমর্থন করছি। ওদের ভাষায় ওদেরকে জবাব দিতে হবে, সেটা যেই দেখ, কারণ এই দেশটা সুস্থ রাজনীতি না। গত ১৬ মাসে যা হয়েছে একবার হিসাব করে দেখেন, এর চেয়ে ১,০০০ গুণ সুস্থ রাজনীতি আওয়ামী লীগ করে গেছে 16 বছর। তারপরও আপনাদের কাছে আওয়ামী লীগ ছিল ভিলেন, পাকিস্তানপন্থী রাজাকারের বাচ্চারা আপনাদের পীর, এই হাদিরা ছিল আপনাদের মানে সোনার টুকরা, আপনার মেধাবী সন্তান, যারা হাউয়া মাউয়া ছিঁড়ে ফেলার ঘোষণা দেয় প্রকাশ্যে দাঁড়িয়ে। আপনারা চুপ করে আঙ্গুল চুষেছেন আর তখন আনন্দ নিয়েছেন। এই কালচার আপনারা তৈরি করেছেন। বাংলাদেশে যদি ফ্যাসিস্ট কাউকে বলতে হয়, আপনারা বাংলাদেশের জনগণ, দলকে বলবো না আমি, আপনারা বাংলাদেশের যে জনগণ, আপনারা সবচেয়ে বড় ফ্যাসিস্ট, সবচেয়ে বড় হায়েনা। আপনারা আপনাদের বিরুদ্ধ মতের কারো খুন হলে আপনারা উল্লাসিত হন। অতএব এই কালচারটা আপনারা তৈরি করেছেন গত 16 মাসে। এই কালচার আপনার উপরেও ফিরে আসবে, এটার জন্য অপেক্ষা করেন। অতএব এই হায়নাদের ব্যাপারে কোনো রকম সহমর্মিতা দেখানোর সুযোগ নেই। ধন্যবাদ সবাইকে।